জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। ওই দিন রাষ্ট্রপক্ষ এবং দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। তারা এই মামলার ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন। আইনজীবীরা দাবি করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই এই সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। পরে হাইকোর্ট খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গেল 5 অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। বিগত সরকার বিচার বিভাগকে ব্যবহার করে বিভাগের উপরে হস্তক্ষেপ করে যে জাজমেন্ট নিয়েছে, সেইভাবে আমরা জাজমেন্ট চাই না। আমাদের অ্যাপিল যেভাবে আমরা করেছি, কোনো ম্যাটেরিয়ালস নাই বেগম খালেদা জিয়া বন্য কাউকে কনভিক্ট করার মতো। কি জাজমেন্ট হবে আমরা এখনো বলতে পারি না। ফ্যাকচুয়ালি আমরা আদালতকে অ্যাসিস্ট করার আমরা চেষ্টা করেছি।